নমস্কার বন্ধুরা, গতকাল 10ই জুন 2024 কেন্দ্র সরকার সমস্ত রাজ্যগুলোকে তাদের প্রাপ্ত অর্থের বন্টন করেছে। 28টি রাজ্যকে এই অর্থ দেওয়া হয়েছে এবং সবথেকে বেশি অর্থ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে 25,069.88 কোটি টাকা। তারপরে দ্বিতীয় স্থানে আছে বিহার, তাদের দেওয়া হয়েছে 14,056.12 কোটি টাকা। তৃতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ, তাদের দেওয়া হয়েছে 10,970.44 কোটি টাকা। চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে 10,513.46 কোটি টাকা। এই টাকাগুলো দিয়ে রাজ্য তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, কর্মচারীদের বেতন থেকে শুরু করে বিভিন্ন কাজে এই টাকাগুলোকে ব্যবহার করতে পারে। এখন বিভিন্ন রাজ্যকে এই যে বিভিন্ন রকম টাকা দেওয়া হবে, কত পার্সেন্টেজ দেওয়া হবে, 100% উপর ভিত্তি করে কত দেওয়া হবে, সেটা কিন্তু আগেই নির্ধারিত ছিল। এই হিসেবটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল 24-25 অর্থবর্ষে কোন রাজ্য কত শতাংশ হারে পাবে, এবং এই শতাংশ হিসাব করলে দেখবেন মিলে যাবে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে 17.939%, দ্বিতীয় স্থানে বিহার 10.058%, মধ্যপ্রদেশ তৃতীয় স্থানে 7.850%, পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে 7.523%, পঞ্চম স্থানে মহারাষ্ট্র 6.317%। এখন এই যে জিনিসটা, অর্থাৎ সেন্ট্রাল যে বিভিন্ন ধরনের ট্যাক্সের টাকা পাচ্ছে তার 1% রাজ্যগুলোকে ফিরিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ডিভ্যালুয়েশন ফর্মুলা। পপুলেশনের উপর নির্ভর করে 15%, কতটা এরিয়া জুড়ে রাজ্যটা সেটার উপর নির্ভর করে 15%, রাজ্যে কতটা ফরেস্ট এবং ইকোলজি কতটা আছে সেটার উপর নির্ভর করে 10%, ইকুইটি এটার উপর নির্ভর করে 45%। ইকুইটি বিষয়টা একটু বোঝার আছে। সব থেকে ধনীতম রাজ্য যেটা আর সব থেকে দরিদ্রতম রাজ্য যেটা, তাদের মধ্যে ব্যবধান, সেটাকে গুরুত্ব দেওয়া হয় সর্বাধিক 45%। সেই ব্যবধান অনুসারে ইকুইটিটা স্থির হয়। ট্যাক্স অ্যান্ড ফিসক্যাল এফোর্টস 2.5%, অর্থাৎ সেই রাজ্য থেকে কতটা ট্যাক্স এবং ফিসক্যাল এফোর্ট আসছে সেইটাকে যথেষ্ট কম গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2.5%। ডেমোগ্রাফিক পারফরমেন্স 12.5%। এটা একটা রাজ্য কতটা উন্নত তার জনসংখ্যার ভিত্তিতে, তার স্বাস্থ্য, শিক্ষা এবং তার আয়ের নিরিখে কতটা সে উন্নত তার উপর ভিত্তি করে এটাকে আরো বাড়ালে হয়তো ভালো লাগতো। সেটা কিন্তু সামগ্রিকভাবে সব বিষয়গুলোর কিন্তু গুরুত্ব রয়েছে, গুরুত্ব দিয়েই এটা করা হয়েছে। টোটাল 100% এই ওয়েটেজটা তৈরি হচ্ছে, সে অনুযায়ী বিভিন্ন রাজ্যগুলো টাকা পয়সা পাবে। 100 টাকা দিলে একটা রাজ্য কেন্দ্রকে কত টাকা ফেরত পায়, তাতে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের মতো রাজ্য সব থেকে কম ফেরত পায়। 100 টাকা দিয়ে সে 7 টাকা 70 পয়সা ফেরত পায়। কেরালার ক্ষেত্রে 13 টাকা 90 পয়সা ফেরত পায়, তামিলনাড়ু 29 টাকা 70 পয়সা, অন্ধ্রপ্রদেশ 46 টাকা, পশ্চিমবঙ্গ 90 টাকা 20 পয়সা ফেরত পায়। কিন্তু আমরা যদি দেখি বিহার, ইউপির মতো রাজ্যগুলো, উত্তরপ্রদেশ 333 টাকা 20 পয়সা, বিহার পায় 303 টাকা 30 পয়সা। অর্থাৎ এই রাজ্যগুলোর অনেকটা সুবিধা হয়। আবার যদি আমরা দেখি নর্থ ইস্ট স্টেটগুলোর কিন্তু অনেকটা বাড়তি টাকা দেওয়া হয়, এগুলো অনুন্নত, সেই নিরিখে এরা কিন্তু পায় 4,863.70 পয়সা, সব থেকে বেশি এরা পায়। তারপরে আছে 3,538.2 টাকা, অর্থাৎ 100 টাকা দিয়ে এরা কিন্তু অনেক গুণ বেশি পাচ্ছে। মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলো বা মণিপুরের মতো রাজ্যগুলো অনেক বেশি টাকা পায়। এখন বিষয়টা হচ্ছে, মনে হতে পারে যে যারা কম টাকা দিচ্ছে তারা বেশি পাবে কেন। এখন দেখুন, ভারত কিন্তু ইউনিয়ন অফ স্টেটস, সমস্ত রাজ্যগুলোর মিলিত। যারা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে তাদের ক্ষেত্রে যে সামগ্রিক আয়টা কেন্দ্র সরকার গ্রহণ করে সেটাকে সেই হারে কিন্তু বন্টন করে। তো পুরো বিষয়টা এই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলোর এই যে ফার্স্ট একটা টাকা এই বছর এই ফিনান্সিয়াল ইয়ারে পেল তারা, এখন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলো কি পরিমাণে টাকা পেল 10th জুন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, কোন ভিত্তিতে পায় এবং সামগ্রিকভাবে কি রূপ সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।